আমি যেন এখানে ওনার শ্বশুর মশাইয়ের দায়িত্ব নিয়ে বসে আছি, খেয়ে দেওয়ার কাজ নেই। এইভাবে কথা বলছেন কেন? সম্মান দিয়ে কথা বলুন। উনি আপনার ভাসুর ঠাকুর হন, ওনার কিছুটা দায়িত্ব তো আপনাকেও নিতে হবে। সংসারে থাকতে গেলে কাজকর্ম তো করতেই হবে, তাই না? কেউ পায়ের উপর পা তুলে বসে থাকবে আর বাকিরা দাসীবাদীর মতো খিদমতগিরি করবে, তা তো ভালো দেখায় না। তাই যেটা বলছি সেটা তাড়াতাড়ি করে ফেলুন। যান। তোমাকে একদিন এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। চেষ্টা করে দেখুন না, তবে আমার যতদূর মনে হয় পারবেন না। দেখলি না, দেখলি ওই চোরের বাচ্চার সাহসটা দেখলি একবার? আমি চোর নই, আর সেটা পূর্ণিমার দিন প্রমাণ হয়ে যাবে। কি করে? মুকুটগুলো ফিরে আসবে, আর যে আসল চোর সেও ধরা পড়ে যাবে। কে আসল চোর? যে কেউ হতে পারে, আপনিও হতে পারেন। চুপ, একদম চুপ করুন। যান, গিয়ে বাবা রান্নাটা তাড়াতাড়ি করে ফেলুন তো। আর বাবা রান্না হয়ে গেলে আজকে ঠাম্মি রান্নাটা আপনিই করবেন। পারবো না। বিধবার রান্না করতে গিয়ে 3 বার স্নান করতে আমি পারবো না। শেষে কি নিমোনিয়া হয়ে মরবো নাকি? হোকগে, কিন্তু রাধে আপনাকে হবে। হ্যাঁ সই, বল ওদিকের কি খবর? খবর মানে একেবারে আগুন জ্বালিয়ে দিচ্ছি আমি। দেখো না তুমি শুধু উজান বাবুকে আমি কিভাবে ঢিট করি, উনি জীবনেও কল্পনা করতে পারবেন না। আচ্ছা ছাড়ো, ওদিককার খবর কি সেটা তো বলবে। এখানকার বিশেষ বিশেষ খবর হলো আজকে মুখার্জি বাড়ির ঘর জামাই স্বয়ং প্রতাপ রায়, হ্যাঁ বলো, হাতে বাজারের থলি ঝুলিয়ে বাজার করতে যাচ্ছেন। বলো কি তুমি? পিসেমশাই বাজারে যাচ্ছে? হ্যাঁ রে। কি অলক্ষণে কাণ্ড! কখনো দেখেছি জামাই দাদাকে বাজার করতে? আহারে, বাড়ির জামাইকে কেউ কখনো বাজার করতে পাঠায়? হ্যাঁ, সর্বনাশ! এ মেয়ের কত বড় সাহস! হ্যাঁ, আমি বলছি মেয়ে মানুষের অতবার ভালো নয়, ঝড়ে পড়ে যা। বৌনি, তুমি নেই না। কিসের টাকা গো? তোমার ভাঙা মাসের মাইনে গো। কেন? আরে বাবা, তুমি আমারই খাবে অথচ আমার দাঁড়িয়ে ওপরাবে, তা কি কখনো হয় রমাদি? না না, আমি তো বলছিলাম। বড্ড বার বেড়েছে। না 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 না, আমি তো জামাই বাবুকেই বলছিলাম যে পায়ের উপর পা তুলে বসে বসে খাবেন কেন? কাজ করুন, কাজ করেই তো খেতে হয়। বসে বসে কারোরই খাওয়া উচিত নয়, বলো? বাবা বাবা, কি সুন্দর বুঝেছে গো তুমি। দারুণ বুদ্ধি খুলেছে কিন্তু তোমার। না, মাইনেটা না মাসের শেষে নেবো। হ্যাঁ, এই নিন। এটা কি 500 টাকা দিয়ে কি করবো কি আমি? বাজার করতে যাবেন। 500 টাকা দিয়ে বাজার? এই তোমার কি কোনো ধারণা নেই নাকি? মাছ মাংস আনাজপাতি আলু পেঁয়াজের কি দাম? এই টাকা দিয়ে বাজার হয়? যতটুকু হবে ততটুকু করবেন কষ্ট করে। আরে যতটুকু? আরে মুখার্জি বাড়ির বাজার 500 টাকা হয় নাকি? না হলে ওই ছোট মাছগুলো নিয়ে আসবেন। জানেন তো ওই মাছগুলো না স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, আর খেতেও খুব ভালো, খুব সুস্বাদু, আর দামেও সস্তা পড়ে। আর শুনুন, সঙ্গে না একটু সবজিও নিয়ে আসবেন অল্প করে। রান্নাটা কি হবে? কেন, পাতলা করে ডাল, একটা ভাজা, আর ছোট ছোট মাছের ঝোল। হয় নাকি মুখার্জি বাড়িতে এরকম রান্না হয়? মুখার্জি বাড়িতে
4-5 রকমের মাছ, মাংস, তরি তরকারি কত কিছু হয়। আর হবে না, এইবার থেকে মাসে একদিন করেই মাংস হবে। আরে বাবা, মাংসের কত করে কিলো জানেন? 470 টাকা কিলো। আরে বাবা, একটুখানি টাকা সঞ্চয় করতে শিখুন, একটু সংসারী হতে শিখুন পিসমশাই। যান, আর দাঁড়িয়ে থাকবেন না, এবার যান। ঠিক আছে, যাচ্ছি। তবে তুমিও মনে রেখো, তুমি কিন্তু আমাকে দিয়ে বাজার করাচ্ছ। এই, কে আছিস? গাড়ি বের কর। ওরে বাবারে বাবারে, গাড়ি গাড়ি দিয়ে কি হবে? পেট্রোলের দাম কত হয়েছে জানেন? গাড়ি করে যাতায়াত করতে হবে না, আপনি বরং পায়ে হেঁটে যান। মানে আমি পায়ে হেঁটে বাজারে যাব? হ্যাঁ, যাবেন। এই শীতকালে না মিঠে রোদে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে। এই নিন কিছু খুচরো টাকা। এটা নিয়ে আমি কি করবো? পায়ে হেঁটে যাবেন আর আসবার সময় রিক্সা করে আসবেন। নিন ধরুন। ওমা, তুমি কিন্তু সাপের গর্তে হাত দিচ্ছ, এই তোমায় আমি বলে দিলাম। তাহলে আপনি স্বীকার করলেন যে আপনি সাপ। যান, আর দাঁড়িয়ে থাকবেন না, যান। ঠিক আছে, ঠিক আছে, বাজার আমি যাচ্ছি, বাট আই উইল শো ইউ। আই উইল শো ইউ। সত্যি তাহলে তুমি প্রতাপ দাকে বাজারে পাঠালে? ঠিক আছে, বাজার আমি যাচ্ছি, বাট আই উইল শো ইউ। আই উইল শো ইউ। সত্যি তাহলে তুমি প্রতাপ দাকে বাজারে পাঠালে? হ্যাঁ। এত বড় সাহস! সত্যি ধন্যী মেয়ে তুমি। ধন্যী মেয়ে বলবার সময় তো এখনো আসেইনি ছোট কাকিমুনি। দেখতে থাকুন আগে আরো কি কি ঘটে। রমাদি, এবার কি হবে বলো তো? কি জানি বাবা, এ মেয়ে তো দেখছি গোটা সংসারটাকে কবজা করে ফেলেছে। তবে তোমাদের বাঁচালে কিন্তু একজনই বাঁচাতে পারে। কে কে কে? হ্যাঁ, রূপ বাবা। তোমরা রূপকে ওর কাছ থেকে সরিয়ে দাও, তাহলেই বুঝবে কত ধানে কত চাল। হ্যাঁ, কি ভাবছেন? ভাবছি আমাদের জীবনটা ঠিক কোন খাতে বইছে, কিছু বুঝতে পারছি না। কেন? না বোঝার কি আছে? খুবই পরিষ্কার। কি পরিষ্কার? কোনটা পরিষ্কার? এই যে আপনি সবার সামনে বলে এলেন যে আমি আপনার হবু স্ত্রী, বুঝতে পারছেন খবরটা সারা পড়াশোনায় দ্রুত কিভাবে ছড়িয়ে পড়বে যে আমি আপনার হবু স্ত্রী? তাতে অসুবিধাটা কোথায়? অসুবিধা? একটা পুরুষ মানুষের সাথে যখন একটা মেয়ের নাম এভাবে জড়িয়ে যায়, আর যদি সেই পুরুষ হঠাৎ করে সেই মেয়েটির হাত ছেড়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে অন্য কোথাও চলে যায়, তখনই তো অসুবিধা। আপনি কেন ভাবছেন যে প্রতিশ্রুতি ভঙ্গ হবে? মনে হচ্ছে তার কারণ তিয়াস। তিয়াস, আপনি বুঝতে পারছেন না যে আমি একটা মেয়ে, আর জানেনই তো আপনি শুধু মেয়ে নন, আজকের পর থেকে প্রতি মুহূর্তে আমি আপনাকে আমার হবু স্ত্রী মনে করব।
আপনাকে রাহি, রাহি, আমি আপনাকে কিছু কথা না বলাই থাক না, বলা হয়ে গেলেই তো হয়ে গেল। তবু কিছু কথা বলতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আমি আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। কি তো ভরা সামনে কি তো ভরা সামনে বলানি কোয়ানি হুট করে মেঘেরে রানা গোনা। বেশ, এই কথাটা আপনি আপনার দাদুর সামনে বলতে পারবেন? চেষ্টা করব। আপনার দাদু আমাদের মেনে নেবেন? আর যদি কোনো কারণে না মানেন তখন কি করবেন? জানি না, তবে আমার ধারণা আপনার মতো মেয়েকে বাড়ির বউ হিসেবে মেনে না নেওয়ার তো কোনো কারণ নেই। থ্যাংক ইউ। কিসের জন্য? আমাকে ভালোবাসার জন্য। আশা করব আপনি নির্দিষ্ট দিনে আপনার দাদুকে নিয়ে আমাদের বাড়িতে গিয়ে আমাকে আশীর্বাদ করে আসবেন, আর তারপর আপনার গাড়ি নির্দিষ্ট দিনে আমার বাড়ির সামনে এসে দাঁড়াবে। চারিদিকে আলোর রোশনাই, সানাই বাজবে, শঙ্খ বাজবে, অগ্নি সাক্ষী করে মন্ত্র উচ্চারণ করে আপনি আমাকে বিয়ে করে নিয়ে যাবেন। আর তারপর তারপর কিছু না, আসি। রাহি, ভালোবাসি আপনাকে। ভালোবাসি আপনাকে আমি। কিন্তু আপনি তো একবারও বললেন না আমাকে ভালোবাসেন কিনা। শুভ দৃষ্টির সময় যদি চোখ তুলে আপনাকে দেখতে পাই তখনই বলবো। বলবেন? প্রমিস? প্রমিস। বাই। কে? ও উজান বাবু, আসুন। বলুন কি দরকার? ফাইলে একটা সাইন করা ছিল। রেখে দিন, পরে করে দেবো। কেন?
এখন করলে কি হবে? সাইন করে দাও না প্লিজ। লিসন, দাও না, দিন বলুন। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমি আপনার বস। এসব কি মজা হচ্ছে? এই কোম্পানির মালিকানা মোটেও তোমাদের নয়। এই কোম্পানির মালিক, এই কোম্পানির মালিক আমরা। আমরা কারা? আমরা পরাশকুলের কোল মাইনের মালিক মুখার্জিরা। আর আমি সেই মুখার্জি বাড়িরই মেয়ে, সই মুখার্জি। আর কিছু বলবেন? দাও, সাইন করে দাও। সরি ম্যাডাম, প্লিজ সাইন করে দিন। থ্যাংক ইউ। শুনুন, কি? সামনে একটা পার্টি দিচ্ছি। কিসের পার্টি? এই কিছু ক্লায়েন্ট আসবে, তাদের সঙ্গে মিটিং। আর কিছু? আর একজন স্পেশাল গেস্ট আসবে। কে জানতে পারি? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার ব্যক্তিগত ব্যাপার মানে? কি আসছে? বম্বে থেকে একজন আসছেন, তার নাম অনুপ গাঙ্গুলি। কে অনুপ গাঙ্গুলি? একটা ছেলে, তিনি আসছেন। কি করতে আসছে? এত জেনে আপনি কি করবেন? দেখুন, আপনার যখন বিয়েটা হয়ে যাচ্ছে, তখন আমাকেও তো কিছু একটা করতে হবে। কি করবে তুমি? সেটেল করব। সারা জীবন তো আর আমি একা একা থাকবো না, তাই না? আর তাছাড়া বাড়ি থেকে আমাকে খুব প্রেশার দিচ্ছে। কি? এই আপনার মতন একটা বেকার ছেলে, তারপর সে আবার আমারই কর্মচারী। এরকম একটা মানুষের সাথে তো আমি আর সারা জীবন থাকতে পারি না, তাই না? তাছাড়া কি বলুন তো, আপনি ঠিক আমার স্ট্যান্ডার্ডে পড়েন না। সেই জন্যই আর কি, সেই জন্যই আমি অন্য একটা ছেলে দেখছি। এনিওয়ে, আপনাকে যে পার্টির কথাটা বললাম, সেই পার্টির সমস্ত দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। আর আমার স্পেশাল গেস্টকে কিন্তু আপনাকেই অ্যাটেন্ড করতে হবে। ক্লিয়ার? ইটস টু মাচ। হ্যাঁ বল, জ্বলছে। কি জ্বলছে? লেগে গেছে আগুন, একেবারে লেগে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ, অনুপ গাঙ্গুলি একেবারে হিট। অনুপ গাঙ্গুলির নাম শুনেই জ্বলছে। কিন্তু বৃষ্টি দিদি, অনুপ গাঙ্গুলিটা হবে কে? এইসব নিয়ে তোকে একদম চিন্তা করতে হবে না, আমি আছি তো, ঠিক ম্যানেজ করে নেব। পারবে তো? পার, 100 বার পার। অনুপ গাঙ্গুলি ইন করবে আর উজান জান জ্বলবে। আরে বাবা সই, তুই দেখিস ওই মেয়েটাকে ছেড়ে একদিন উজান ঠিক তোর কাছে ফিরে আসবে। হ্যাঁ রে, আর শোন, পার্টিতে ওই তোর রুজানের হবু বউটাকে কিন্তু ডাকতে ভুলিস না। আরে হ্যাঁ রে বাবা, ডাকবো। এই এই কেউ একজন আসছে, আমি পরে কথা বলছি। হ্যাঁ, রাখো।